আজকে উহুদের প্রাঙ্গণে কোনো এক কোনায় বসে আল্লাহর কাছে নিজের ফরিয়াদ, নিজের মনের কামনা, নিজের কথাটাকে আল্লাহর কাছে পেশ করি। সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ বিন জাহাজ উহুদের মাঠে এক কোনায় বসে দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দোয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করছেন, ইলাহাল আলামিন রব্বে কায়নাত ওয়াহদাহু লা শারীকা লাহু, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কালকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আল্লাহ তোমার নবীর তরফ থেকে তোমার তরফ থেকে এই জিহাদের মাঠে উপস্থিত হয়েছে, কালকে আমরা যুদ্ধ করব। সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করছেন, রব্বুল আলামিন কালকে যখন যুদ্ধ হবে আমার সঙ্গে খুব একটা শক্তিশালী পাহালমান, আমার সঙ্গে একটা খুব বড় শক্তিশালী পাহালমান আমার সঙ্গে যেন জিহাদ করে আর আমি তার সঙ্গে যেন জিহাদ করি। সে আমার সঙ্গে সংগ্রাম চালাবে আর আমি তার সঙ্গে সংগ্রাম চালাবো। সে আমার সঙ্গে যুদ্ধ করবে আর আমি তার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূল গো, যুদ্ধ করতে করতে তাকে যেন আমি কতল করে দেই আর আমি কতল করে দেব আর তাকে আমি তাকে যাতে যেন আমি কতল করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দোয়া করছেন আর আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলছেন। আর যেমনই সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলেন, আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন করলেন। দোয়া কবুল হয়ে গেল। কিরকম কবুল বলছি। এবার সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করছেন, ইলাহাল আলামিন রব্বে কায়নাত, আল্লাহ রাব্বুল আলামিন গো, কালকে ওদের প্রান্তে যখন যুদ্ধ হবে আমার সঙ্গে খুব শক্তিশালী পাহালমান, আমার সঙ্গে খুব একটা জওয়ান মার্দ আমার সঙ্গে যেন যুদ্ধ করে আর আমি তার সঙ্গে যেন যুদ্ধ করি, সে আমার সঙ্গে যেন লড়াই করে আর আমি তার সঙ্গে যেন লড়াই করি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন গো, সেই যেন যুদ্ধ করতে করতে আমাকে যেন শহীদ করে দেয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু শহীদ নয়, সেই জন্য আমার নাক কেটে লাই, আমার কান কেটে লাই। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আমি তোমার দরবারে হাজির হব, আল্লাহ গো তুমি আমাকে প্রশ্ন করবে, সাদ বিন আবি আব্দুল্লাহ বিন জাহাজ তুমি বলো তো কাল তোমার নাক কেন কাটা আছে, তোমার কান কেন কাটা আছে? আল্লাহ আমি প্রমাণ করব তোমার নবীর মহব্বতে আর তোমার মহব্বতে, আল্লাহ তাওহীদের মহব্বতে, কোরআনের মহব্বতে। আল্লাহ গো তোমার রাস্তায় জিহাদ করতে গেছিলাম 3 হিজরিতে ওদের প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করতে গিয়ে আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আমার নাক আর কান কেটে নেওয়া হয়েছে। আল্লাহ গো এই প্রমাণ নিয়ে তোমার কাছে যেন আমি হাজির হতে পারি। সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাধ্যমে কি হলো, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন শোহদাকে তালাশ বা খোঁজ করতে লাগলেন সাহাবীরা, তো আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি, তার দেহ, তার লাশ খন্ডা পাওয়া গেল, হাত কান নাক কাটা আছে আর এই কাটা নাক কাটা আছে, তার কান কাটা আছে। তো যেরকম হিসাবে তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যেই লোকটা আল্লাহ রাসূলের ইতাআত ফরমাবরদারি করবে সেই লোকটা ওই লোকগুলোর সঙ্গে হবে যারা হলো শোহদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ করেছেন, তাদের সঙ্গে তার স্থান হবে।